কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে ক্লাস 6-এর এক্সারসাইজ 2.8 4 নম্বর কোয়েশ্চেনটা করব। দেখো এখানে কি লিখেছে, রাইট দ্য মাল্টিপলস অফ 7 হুইচ আর ইন বিটুইন 30 অ্যান্ড 100। তার মানে কি বলেছে এখানে, আমরা 7-এর মাল্টিপল লিখব, মানে 7-এর গুণিতক লিখব, কিন্তু প্রথম থেকে না, ইন বিটুইন 30 অ্যান্ড 100, মানে 30 থেকে 100 এর ভিতরের যেগুলা গুণিতক আছে ওইগুলা লিখব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, আমরা জানি সাতের আমরা কী করতে লাগবে, সাতের পুরো নামতা গুনতে লাগবে। ঠিক আছে, যেমন 7 একে কি হয় 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তো আমাদের যেহেতু 100 পর্যন্ত যেতে হবে, মানে আমাদের প্রশ্নে কি বলেছিল 30 এর ভিতরে, 30 থেকে 100 এর ভিতরে, সেজন্য আমরা আরও নিচের দিকে যাব। 7 11 77, 7 12 84, 7 13 91, 7 14 98, 7 15 105। আমরা এখানে থেমে যাব, কারণ আমাদের প্রশ্ন বলেছিল যে 30 থেকে 100 এর ভিতরে হতে হবে। সেজন্য আমরা দেখো এখানে 28 পর্যন্ত যেটা পেয়েছি এটা কিন্তু 30 থেকে ছোটো হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে এতটুকু আমরা লিখব না। আর এদিকে কি আছে 105, 105টা কিন্তু 100 থেকে বড় হয়ে গেছে, তার মানে এটাও আমরা লিখব না। ঠিক আছে, তো তার মানে আমাদের যে বলেছিল 30 থেকে 100 এর ভিতরের গুণিতকগুলো লিখব 7-এর, তো আমরা কি লিখতে পারবো, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তো আমরা কি করব, এটা পুরো নামতা লিখতে হবে না, এটা শুধু তোমাদের বোঝার জন্য বলেছি যে আমাদের নামতা মুখস্থ রাখতে হবে। মিনিমাম 20, তার থেকেও বেশি করতে হবে, আমি আরও অনেক ভিডিওতেও বলেছি, কিন্তু ক্লাস 6 আরও বেশি করতে হয়। মিনিমাম 20 পর্যন্ত একদম মুখস্থ রাখতে হয়, তখন আমাদের যে কোনো অঙ্ক করতে অনেক সুবিধা হয় এবং সময় কমও লাগে। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখব, রাইট দ্য মাল্টিপলস অফ 7 হুইচ আর ইন বিটুইন 30 অ্যান্ড 20। তো ইকুয়াল টু দিয়ে আমরা সোজাসুজি এভাবে নামতা না লিখে আমরা লিখে নিতে পারবো 35, তারপর কত আসে 42, 49, 56, 63, 70, 77, 84, 91 and 98। তো এটা হয়ে গেল আমাদের 7-এর গুণিতক 30 থেকে 100 এর ভিতরে। ইন বিটুইন বলেছে, তাহলে 30 থেকে 100 এর ভিতরে, ভালো করে বুঝবে কিন্তু। আমরা যদি কোনো সংখ্যাকে ইন বিটুইন বলে, তাহলে আমাদের যে সংখ্যাটা দেয় প্রথম এবং শেষ সংখ্যাটা, এই দুইটা সংখ্যা ছেড়ে এর মধ্যের যে সংখ্যাগুলো থাকে সেগুলোই আমাদের লিখতে হয়। ঠিক আছে, তাহলে যে নেক্সট অঙ্কে তোমাদের 5 নম্বর অঙ্কে প্রশ্ন কি বলেছে, রাইট দ্য মাল্টিপলস অফ 17 হুইচ আর ইন বিটুইন 80 অ্যান্ড 170। তার মানে কি সেম আগের অঙ্কের মতো এটাও আমরা এখন 17 এর গুণিতক লিখব, মাল্টিপল লিখব। 17 এর মাল্টিপল মানে 17 এর গুণিতক, তাও আবার ইন বিটুইন বলেছে, মানে 80 থেকে 170 এর মধ্যের সংখ্যাগুলো লিখব। ঠিক আছে, তো আমাদের সেম আগের অঙ্কের মতো, আগে যেভাবে আমরা 7-এর মাল্টিপল বের করেছি, তো সেম এভাবে আমরা এখন 17-এর মাল্টিপলটা বের করে নেব। ঠিক আছে, 17-এর মাল্টিপল আমরা, এই জন্য আমি বারবার বলি যে মাল্টিপলগুলো টেবিলগুলো একদম 20 পর্যন্ত মিনিমাম, তার উপরেও শিখতে হবে, কিন্তু আমি বারবার বলছি 20 পর্যন্ত মিনিমাম একদম মুখস্থ রাখতেই হবে। 17 একে 17, 17 দুগুণা 34,
3 17 51 4 17 68 5 17 5 17 85 6 17 102 7 17 119 8 17 136 9 17 153 আর 10 17 170। তো আমাদের কিন্তু 170 হয়ে গেছে, ঠিক আছে, 170 হয়ে গেছে, সেজন্য আর আমাদের লিখতে হবে না, কারণ আমাদের প্রশ্নে বলেছিল ইন বিটুইন 80 and 170। তার মানে আমরা 170 কিন্তু লিখতে পারবো না, ইন বিটুইন বলেছে, তার মানে 170 এর ভিতরের সংখ্যাগুলো। আর ছোট সংখ্যাটা কত বলেছে? 80 বলেছে, মানে 80। তার মানে 80 থেকে বড় হতে হবে, 170 থেকে ছোট হতে হবে, সোজা কথায়। তো 80 থেকে বড় এখানে কি পেয়েছি আমরা 68 হয়ে গেছে ছোট, আর 68 পরের সংখ্যাটা 85। তার মানে আমরা 85 থেকে এই 153 পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখব, ঠিক আছে। তাহলে আমরা কি কি সংখ্যা পেলাম এখানে? প্রথমে 85, তারপর 102, তারপরে 119, তারপর 136 এবং 153। এই কিন্তু শেষ হয়ে গেছে আমাদের, আর লিখতে পারবো না, কারণ 170টা কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল 170-এর ভিতরে। তো 170 যেহেতু পেয়ে গেছি, তো আমরা 170 লিখতে পারবো না, আমরা 153 পর্যন্তই লিখব, ঠিক আছে। 6 নম্বর কোয়েশ্চনে আমরা দেখে নেব কি লেখা। রাইট দ্য মাল্টিপলস অফ 19 হুইচ আর ইন বিটুইন 50 and 190। তার মানে কি, আমরা এখন 19-এর মাল্টিপল লিখব, 19-এর গুণিতক লিখব, তাও আবার 50 থেকে 190-এর ভিতরের মানে মধ্যের সংখ্যা হতে হবে। 50-এর ছোটো হলে হবে না, আর 190 বা 190-এর বড়ো হলে হবে না, ঠিক আছে। তো 50 থেকে বড়ো, 190 থেকে ছোটো হতে হবে, ঠিক আছে। আমরা এর আগে আরও দুটো অঙ্ক সেম অঙ্ক করে নিয়েছি। তো এটা তো আমাদের কী করতে হবে, এখানে 19-এর মাল্টিপল কাউন্ট করতে হবে, ঠিক আছে। 19 মানে 19 একে 19, 19 দুগুণা 38, 3 19-এ 57, 4 19-এ 76, 5 19-এ 95, 6 19-এ 114, 7 19-এ 133, 8 19-এ 152, 9 19-এ 171 আর 10 19-এ 190, ঠিক আছে। তো আমরা এখানে 19-এর টেবিলটা লিখে নিলাম, আর শুধু টেবিলটা আমরা 10 19-এই শেষ করে নিয়েছি, কারণ আমাদের প্রশ্নে বলেছিল 50 থেকে বড় এবং 190 থেকে ছোটো। এখানে 190 কিন্তু পেয়ে গেছি, তার মানে 190 আমরা লিখবো না, 190 থেকে ছোটো সংখ্যাগুলো লিখতে হবে। আর কি করতে হবে, 50 থেকে বড় যেহেতু বলেছে, তাহলে আমরা এখানে কি লিখব, এই দেখো 38 নম্বরটা হয়েছে 50 থেকে ছোটো, কিন্তু 57 হয়ে গেছে 50 থেকে বড়, তার মানে আমরা 57 থেকে লিখতে পারবো। এই 57 থেকে আমরা 171 পর্যন্ত আমরা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারবো, আমরা 57 থেকে লিখতে পারবো কিন্তু। তো 57, 76, 95, 114, 133, 152, 171, ঠিক আছে। তো আমাদের 171 পর্যন্ত লেখা হয়ে গেছে, তার মানে এখানেই শেষ করতে হবে, কারণ 190 আমরা লিখতে পারবো না, কারণ আমাদের প্রশ্ন বলেছে ইন বিটুইন 190, মানে 190-এর ভিতরে লিখতে হবে, ঠিক আছে। আমরা এখন 7 নম্বর অঙ্কে চলে এসেছি। 7 নম্বরে কি বলেছে, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হ্যাভ 4 অপশনস, ইচ টিক দ্য কারেক্ট। মানে এখানে একটা প্রশ্ন লিখে তার চারটা অপশন দিয়েছে, এর মধ্যে আমরা যেটা শুদ্ধ সেটাতে আমরা টিক চিহ্ন দেবো, মানে কারেক্ট চিহ্ন দেবো। দ্য ফার্স্ট 4 মাল্টিপলস অফ 5 আর, মানে প্রথম 4টা গুণিতক 5-এর প্রথম 4টা গুণিতক লিখব। এখানে যে প্রশ্নতে লেখা আছে দেখো, সব কটিতেই কিন্তু 5-এর গুণিতক লেখা আছে, 10 15 20 25, এটা সবটি 5-এর গুণিতক। 30 35
40, 45, এগুলোও সবটি 5-এর গুণিতক। 5, 10, 15, 20ও 5-এর গুণিতক, আর 5, 15, 25, 35ও 5-এর গুণিতক। কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল দ্য ফার্স্ট 4 মাল্টিপল, প্রথম 4টা। তো প্রথম 4টা হলে 5-এর প্রথম মাল্টিপল কত হয়? 5 থেকে শুরু হয়, কিন্তু 5 একে 5, 5 দুগুণা 10, 3 5-এ 15, 4 5-এ 20। তো এইভাবে 5 থেকে শুরু হয়। তো 5-এর মাল্টিপল মানে 5 × 1 = 5, মানে এটা হচ্ছে স্টার্টিং মাল্টিপল। প্রথম মাল্টিপল হচ্ছে এইটা, এই 5টা, এই 5টা হচ্ছে প্রথম মাল্টিপল। 5 একে 5, 5 হচ্ছে প্রথম মাল্টিপল। তো আমরা দেখে নেব এখানে প্রথম 5 কোথায় কোথায় লেখা আছে। এই সিতে লেখা আছে 5 এবং ডিতে লেখা আছে 5। তারপরে দেখব এই দুটোর মধ্যে যে কোনো একটাই তো কারেক্ট হতে হবে। তো দেখে নেব আমরা। তো এ বি ক্যান্সেল হয়ে গেছে, এখন সি আর ডি এর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা আছে। তো 5-এর পরের মাল্টিপলটা কত হবে? 10 হবে। 5 দুগুণা 10। তো আমরা 10 কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু 10 গ্যাপ হয়ে গেছে, 10 লেখা নেই, 10-এর পরের সংখ্যা 15 লেখা আছে। তার মানে এটা ক্যান্সেল হয়ে গেছে, এটাও সিটাও ক্যান্সেল হয়ে গেছে। এখন ডিটাই একমাত্র ঠিক থাকলো। 5, 10, 3 5-এ 15, 4 5-এ 20। তার মানে এই ডিটা হবে কারেক্ট ওয়ান হচ্ছে ডি। টোটাল নাম্বারস অফ ফ্যাক্টরস অফ 25, 25-এর কটা ফ্যাক্টর আছে? তো যখন আমরা ফ্যাক্টর করব তখন আমরা কিভাবে দেখাবো, দেখো। ফ্যাক্টর 25-এর ফ্যাক্টর বলেছে। ফ্যাক্টর বের করতে আমাদের কী করতে হয়? 1 × 25, এটা তো জানাই আছে। 1 × 25, তারপরে 2 দিয়ে করা যাবে কি না, এটা একটা ইভেন নাম্বার, অড নাম্বার মানে অযুগ্ম সংখ্যা, সেই জন্য এটাকে 2 দিয়ে করা যাবে না। তারপরে 3 দিয়ে দেখবো 3 দিয়ে যাবে কি না। 3-র একটা ফর্মুলা আছে 5 2 7, যাবে না 3 দিয়েও। তো 3-র পরে কি 5 আছে, 5 আছে, তো 5 দিয়ে করা যাবে। 5 5-এ 25। তো এখানে ফ্যাক্টরস কটা দাঁড়ালো? ফ্যাক্টরস হচ্ছে 1, 5 আর 25, কারণ 5 দুইবার হয়ে গেছে, সেজন্য আমরা একবারই এটাকে কাউন্ট করব। তো টোটাল সংখ্যা কয়টা দাঁড়ালো? এখানে 3টা দাঁড়ালো। তো আমাদের প্রশ্ন বলেছিল দ্য টোটাল নাম্বারস অফ ফ্যাক্টর অফ 25 ইজ। তো 25-এর ফ্যাক্টর কটা দাঁড়ালো? 3টা দাঁড়ালো। তো এটাকে আমরা কারেক্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। নাম্বারস অফ মাল্টিপলস অফ 8 ইজ। 8-এর মাল্টিপলসের সংখ্যা কত? আমরা জানি মাল্টিপলস মানে কি, এই যে এইভাবে আমরা আগের আরও যত অঙ্ক করেছি, মাল্টিপলস মানে নামতা, গুণিতক। আমরা 8 থেকে শুরু করে আমাদের কিন্তু সংখ্যার শেষ নেই। 8 10-এ 80, 8 20-এ 160, এভাবে আমরা কন্টিনিউ করে যেতে পারবো। সংখ্যা যেভাবে ইনিউমারেবল, তো মাল্টিপলসগুলোও কিন্তু ইনিউমারেবল হয়, এটা কখনো শেষ হয় না। সেই জন্য আমরা এটাকে কি লিখতে পারবো? নাম্বারস অফ মাল্টিপলস অফ 8 ইজ ইনইউমারেবল মানে অসংখ্য, যেখানে কোনো শেষ নেই। লাস্ট, দ্য ফ্যাক্টরস অফ 6 আর। 6-এর ফ্যাক্টর কি হবে? 6। তো 6-এ যেভাবে আমরা এখানে 25-এর ফ্যাক্টর বের করেছি, তো 6-এরও ফ্যাক্টর আমরা বের করে নেব। এখানে বলেছে 6-এর ফ্যাক্টর কী কী হবে সেটা দেখানোর জন্য। তো 6-এর ফ্যাক্টর আমরা জানি 1 × 6, এটা তো প্রত্যেক অঙ্কেই হয় 1 × সেই সংখ্যা। তো 1 × 6 আমরা লিখে নিয়েছি। তারপরে এটা যেহেতু একটা ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 3 দুগুণা 6, তাহলে 2 পেয়ে গেছি এখানে, 2-এর ঠিক পরের সংখ্যা 3ও পেয়ে গেছি। তার মানে আর আমাদের নিচের দিকে ভাবতে হবে না, ঠিক আছে। তো এখানে কী কী পেলাম আমরা? 1 2 3 6, আমরা 4টা পেয়েছি। 1 2 3 6। তো আমরা এখন আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে দেখব 1 2 3 6 কোথায় লেখা আছে। প্রথমটাতে 1 6 লেখা মানে 2 3 মিসিং। পরেরটাতে 2 1 লেখা মানে এটাতেও কিন্তু 3 6 মিসিং আছে। এখানে 2 3 6 লেখা মানে 1 মিসিং আছে। কিন্তু ডি নম্বরে দেখছি 1 2 3 6, 4টাই লেখা আছে। আমাদের যে অঙ্কে পেয়েছিলাম 4টা ফ্যাক্টরস, তো এখানে ডি নম্বরে 4টাই লেখা আছে। তার মানে এটা ডি নম্বরটা হবে কারেক্ট ওয়ান, ঠিক আছে। তো কেমন লাগলো জানাবে, আর কমেন্টের মাধ্যমেও বলবে কোন জায়গায় কোনো কঠিন লেগেছে কি না। যদি কঠিন লাগে তাহলে আরও সোজা করে বা আরও ইজিলি কোনোভাবে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।